পোকো এক্স6 প্রো সম্পর্কে আমরা আগেই জেনেছি এবং দেখেছি যে ফোনটি কতটা দুর্ধর্ষ ছিল। আজকের ভিডিওটি হবে মূলত পোকো এক্স6 প্রো এর ছোট ভাই পোকো এক্স6 5G কে নিয়ে। হ্যাঁ সত্যি, পোকো এক্স6 প্রো আপনাকে যেমন অবাক করে দিয়েছিল, আমার মনে হয় এই ফোনটিও সেম কাজ করবে। আর ফোনটি আসলেই কেমন হবে সেটা তো শেষ পর্যন্ত ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসলে এবার না হয় কথা বলি পোকো এক্স6 5G সম্পর্কে। হ্যাঁ ঠিকই ধরেছেন, প্রো মডেলের চেহারার সাথে বেশ মিল আছে। সেম বড় সাইজের ক্যামেরা মডিউল, যদিও ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ব্যাক প্যানেল দেখে গ্লাস মনে হলেও এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সাথে বেশ সুন্দর দেখতে টেক্সচার ইউজ করেছে। উপরে ব্ল্যাক কালারের ক্যামেরা মডিউলের সাথে হোয়াইট কালারের ব্যাক প্যানেল এবং ফ্রেম, আর এই দুই কালারের কম্বিনেশনে ফোনটি দেখতেও দারুণ লাগছে। যাই হোক, পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলে বটমে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরে রয়েছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আরো একটি স্পিকার এবং 3.5mm জ্যাকও পেয়ে যাচ্ছেন। আর যদি বলি ওয়েটের কথা, এটি 181 গ্রামের মতো। এর ফ্রেমটিও প্লাস্টিকের এবং ফ্রেমের থিকনেস 8 মিলিমিটারের মতো। এছাড়া ফোনটিতে IP54 এর রেটিংও পেয়ে যাচ্ছেন। গাইস, এর ডিসপ্লে যা দিয়েছে না, যাকে বলে অসম। ডিসপ্লেটি একবার দেখুন, কোথায় চিন কোথায় বেজেল, কতটা পাতলা করেছে। মানে বেজেলের থিকনেস 1.3 মিলিমিটার, আর দেখতেও কি ভালোই না লাগছে। আর এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই দামে মনে হয় না এত পাতলা বেজেল ওয়ালা ডিসপ্লে পাবেন। বেজেল পাতলা হওয়ার কারণে 94% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে। ডিসপ্লে সাইজের কথা আসলে এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের 1.5K অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট, এছাড়া ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এটি 12 বিট ডিসপ্লে, যার মানে 68 বিলিয়ন কালার এখানে পেয়ে যাচ্ছেন, এবং 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা খুবই ভালো একটা বিষয় এই প্রাইস রেঞ্জে। এছাড়া 2160 হার্জের টাচ স্যাম্পলিং রেটও থাকছে। এক কথায় অসাধারণ একটি ডিসপ্লে। স্পেসিফিকেশনে যদি কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটাও খুব ভালো একটা প্রসেসর। এটি কোয়ালকম 7780 থেকে বেটার একটা চিপ। আর যদি ফোনটির আন্তঃ স্কোর দেখেন, এটা 6 লাখের উপরে স্কোর আসে। আসলে ফোনটির বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 8256GB দিয়ে। এছাড়া আরো দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, 12256 এবং 12512GB। ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। আর যদি বলি গেমিং নিয়ে, BGMI 60 FPS এ আরামসে খেলতে পারবেন। তাছাড়া গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 32-35 এমনটা পাওয়া যাচ্ছিল, যেটা খুব একটা খারাপ না এই প্রাইস রেঞ্জে। মোট কথা হলো ভালোভাবে গেম প্লে করতে পারবেন। আরো একটা জিনিস, এই চিপটি শুধু পাওয়ারফুল নয়, বরং পাওয়ার এফিসিয়েন্ট। কারণটা হলো এখানে 4nm চিপ ব্যবহার করা হয়েছে। ব্যাটারিও থাকছে তুলনামূলকভাবে বড় সাইজের, অর্থাৎ 5100 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। সাথে রয়েছে 67 ওয়াটের টার্বো চার্জার। আর এরকম বড় সাইজের ব্যাটারির সাথে রয়েছে 4nm চিপ, যার মানে ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারবেন। ওএস নিয়ে বললে এখানে MIUI 14 বেস অন Android 13। তবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, কারণ এখানে 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে পুরো ভ্যারিয়েন্টে কিন্তু HyperOS এবং Android 14 রয়েছে। আর হ্যাঁ, বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপও এখানে দেখতে পাবেন। আসুন এবার সেন্সর নিয়ে কথা বলি। এটা ভালো লেগেছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ইন ডিসপ্লেতে রাখা হয়েছে। ফেস আনলক ছাড়াও সবকিছু পেয়ে যাচ্ছেন এখানে, আর এগুলো কাজ করেও বেশ ভালোভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 5, ব্লুটুথ 5.2 সহ NFC এর সাপোর্ট রয়েছে। এবার আসুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে আসলে একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ পোকো এক্স6 প্রো এর ক্যামেরা এবং এই ফোনটির ক্যামেরা একদমই সেম থাকছে। অর্থাৎ 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন। এই মেইন ক্যামেরা সেন্সরটিতে আবার ওআইএস এর সাপোর্ট রয়েছে। আর ফ্রন্টে সেন্টার পাঁচলের মাধ্যমে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিয়েছে। এবার আসুন কিছু ফটো স্যাম্পল দেখি। নর্মাল কন্ডিশনে ফটো ভালোই আসে, এর শার্পনেস, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকই আছে। তবে কালারটি একটু বেশি স্যাচুরেটেড যদি পোকো এক্স6 প্রো এর সাথে কম্পেয়ার করেন। ভিডিওগ্রাফি নিয়ে বলে এই রেয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 30 fps শুট করা যাবে। এবার আসুন প্রাইসের কথা বলি। এটা প্রাইস ইন্ডিয়ান রুপিতে 20,000 পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 26,000 টাকার মতো। গাইস, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এই প্রাইস রেঞ্জে আসলেই ভালো লাগার মতো ছিল। আর ডিজাইনটা একবার দেখুন কতটা ভালো লাগছে। ব্যাটারি পাচ্ছেন 5100 mAh এর, সাথে আবার 67 ওয়াটের চার্জার। মানে একটা পারফেক্ট ফোন হতে পারে আপনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।